বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি মাছ রান্না করছি, শোল মাছ। এখানে আমি কুমড়া বড়ি দিয়ে মাছ রান্না করব। এর জন্য কুমড়া বড়িটা ভেজে নিচ্ছি তেল দিয়ে। একটু ভেজে নিয়ে আমি নামায় রেখে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। মাছ রান্না করতে যে মশলা লাগবে সবগুলো দিয়ে দেবো। তার আগে আমি পানি দিয়ে দিলাম। এখানে হলুদ, লবণ, মরিচ, তেল আর আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা সব দিয়ে দেব। দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে। সুন্দর করে মশলা কষা বারবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিলে তবেই কিন্তু মাছ রান্না বেশি মজা হবে। এত মজা হয়েছিল মাছ রান্না কুমড়া বড়ি দিয়ে, তা না খেলে বিশ্বাস করা যাবে না। আমি এখন মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দেওয়া বাকি আছে, লবণটা দেওয়া হয়নি। এখন লবণ দিয়ে আমি সুন্দর করে এখন কষায় নিয়ে ফিরে আসছি। দেখেন মোটামুটি কষানো হয়েই আসছে। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি, এর জন্য আরেকটু কষায় নিব। সামান্য একটু এখানে পানি দিয়ে আবার একটু কষায় নিব, নিয়ে আমি ফিরে আসছি। আমরা সবসময় চেষ্টা করব সুন্দর করে মশলাটা কষানোর জন্য। মাছ হোক মাংস হোক, সুন্দর করে মাছ মাংস দুটাই কষায় নেওয়ার জন্য। এইভাবে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু আমাদের রান্না অবশ্যই মজা হবে। রান্নার টেকনিকই শুধু মশলাটা কষানো। আর মাছ রান্না করতে লাগলে সুন্দর করে কষায় নিয়ে মাছটা ঠিক মতো নাড়াচাড়া করা। এটা যদি ঠিক মতো নাড়াচাড়া না করি তাহলে কিন্তু মাছটা ভেঙে যায়। এর জন্য নাড়ানোর মধ্যে একটা টেকনিক আছে, যেন মাছের গায়ে না কিছু আঘাত লাগে, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই তো আমি মাছটা সুন্দর করে নাড়াচাড়া করে এখন ঢেকে দেব ২-৩ মিনিটের জন্য। একটু চালটা কমায় দিয়ে, তাহলেই কিন্তু মাছ থেকে ঝোল এমনি এমনি পানি বের হয়ে আসবে। এখানে আলু দেওয়ার কারণে পানিটা ছাড়ে দিছে। এখন আমি এখানে কুমড়া বড়ি দিয়ে দেব। আর হচ্ছে একটা টমেটো কেটে দিয়ে দেবো। কাঁচা টমেটো দিলে মাছের ফ্লেভারটাও সুন্দর আসবে। আর কুমড়া বড়ি দেওয়া হয়েছে, একটু টক টক ভাব আছে। এর সঙ্গে টমেটো দিলে অন্যরকম একটা কম্বিনেশন তৈরি হবে। এই তো আমি কষায় নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এখন একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। বেরেস্তা দিলে প্রত্যেকটা তরকারিতে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। এর জন্য আমি বেরেস্তা করে রেখে দিয়েছি পেটে। ডিপ ফ্রিজে রেখে দিলে মাস ভরা একই একদিন বেরেস্তা করলে মাস ভরা খাওয়া যায়। এই তো আমি ঢাকিয়ে দিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে দেখেন ফিরে আসছি। একদম আমার তরকারিটা অলমোস্ট রেডি। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা রেডি হয়ে গেছে। কুমড়া বড়ি দিলে সেই তরকারিতে একটু ঝোল বেশি দিতে হয়। এটা ঠান্ডা হয়ে গেলে ঝোল কমে যাবে। এর জন্য সবসময় ঝোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যদি কম যদি আমরা যেটুকু ঝোল রাখবো সেইটুকুই যদি দিয়ে থাকি, সেই পরিমাণ যদি নামায় ফেলি তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন সমস্ত ঝোল শুষে নেবে কুমড়া বড়ি। আর কুমড়া বড়ি আরও নরম হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে। এর জন্য ঝোলটা একটু বেশি করে দিবেন, তাহলে আর ঝোলগুলো হবে না, শুষে নেবে না। এটাই ঠান্ডা হলে আরও ঝোল কমে যাবে। এই তো আমার মাছ রান্না হয়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। এইভাবে যদি তরকারি একবার রান্না করেন দেখবেন খেতে অনেক মজা হবে। দেখেন কেমন হয়েছে। আমি সমস্ত তরকারি ঢেলে নিছি, তেজপাতগুলো ফেলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।